Assalamu alaikum, this is Jubair Hassan and I believe that everyone can learn English and speak English fluently and confidently. आप लोग कैसे हो? उम्मीद करता हूँ आप लोग बहुत बढ़िया हो। আমি এই যে কিছুক্ষণ হিন্দিতে কথা বলছি তো কে কে বোঝেননি? আমার মনে হয় সকলেই বুঝতে পেরেছেন বা উর্দু দিয়ে কথা বলেন। সো হিন্দি উর্দু আমরা বুঝতে পারলে কেন ইংলিশ বুঝবো না? আমরা ছোটবেলা থেকে ইংরেজিকে দেখেছি যে এটা একটা সাবজেক্ট। তো এই ইংরেজি যে সাবজেক্ট না, এটা একটা ভাষা। এই জায়গাটা যদি আমরা চলে আসতে পারি তাহলেই I believe that everyone can learn English and speak English. সবার মাথায় একই প্রশ্ন, স্যার আমি তো আপনার কোর্সে ভর্তি হয়ে গেলাম, তাহলে স্যার আমি কতদিন পরে ইংরেজিতে কথা বলতে পারবো, কতদিন পরে আমি ফ্লুয়েন্ট হব? আপনাদের প্রতিষ্ঠানের নাম তো ফ্লুয়েন্সিয়া, সো কতদিন পরে আমি ফ্লুয়েন্ট স্পিকার হব? তো এটা কয় দিনে শিখবো? অনেকের বিজ্ঞাপন দেখা যায় যে 7 দিনে ইংরেজি শিখুন, 1 ঘন্টায় আপনাকে ইংরেজি শিখিয়ে দিব। এইগুলা কি সেটা আপনারা নিজেদের মন মানসিকতাকে প্রশ্ন করুন, নিজেদেরকে প্রশ্ন করুন যে কয় দিনে ইংরেজি শেখা সম্ভব? 7 দিনে, 30 দিনে, নাকি 1 ঘন্টায়? এটা একটা ভাষা, এটা মাথায় রেখে ইংরেজি শেখা শুরু করবেন। তো আমি যেটা বলবো, আমরা ইংরেজি শিখবো, ইংরেজি শেখার একটা প্রসেস ফলো করে। আমাদের ফ্লুয়েন্সিয়াতে এভাবে শেখানো হয়, আমরা একটা প্রসেস ফলো করতে চাই যেখানে একটা লম্বা সময় ধরে আমরা চর্চা করব, কারণ লং টার্ম প্র্যাকটিস না করলে কোনো ভাষা শেখা যায় না। আপনি রাইট ফর্ম অফ ভার্ব শিখতে পারেন, আপনি প্রিপোজিশন শিখতে পারেন, আপনি ডিগ্রি শিখতে পারেন, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস শিখতে পারেন, নট আ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ শিখতে হলে আপনাকে অবশ্যই দীর্ঘ সময় ধরে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে, তার জন্য একটা প্রসেস ফলো করতে হবে। ইংরেজি শেখার উপায় হচ্ছে, যদি আপনি ভাষা হিসেবে ইংরেজি শিখতে চান, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, কনফিডেন্টলি, ইউ মাস্ট লিসেন লিসেন দ্য স্পিকার্স, listen native speakers, listen English contents, watch English movies. Even you can listen my video classes also. Here I will speak in English, I will help you to practice English. That's the thing. Anyways, second step, you also can watch English contents, English classes, where you'll be able to listen English enough, you'll be able to get that feeling of watching English. So watch English, watch the classes. তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, মূলত আমরা ফ্লুয়েন্সি কি করব, বা এই যে আমাদের ইংলিশ কোর্সটা আমরা শুরু করলাম, বা যে যাত্রাটা আমাদের শুরু হলো আজকে থেকে ইংরেজি শেখার, সেখানটাতে আপনাকে প্রচুর পরিমাণ প্রতিদিন নিয়মিত ভিডিওস গুলো দেখতে হবে। ভিডিও যে লেসন্স গুলো আমরা চর্চা করছি, সেই ভিডিও লেসন্স গুলো আপনাকে কি করতে হবে? প্রতিনিয়ত দেখতে হবে। এমন ভিডিও লেসন্স থাকবে যেগুলো হয়তো আপনি জানেন, যেগুলো আপনার কাছে অনেক সহজ মনে হবে, কিন্তু সেগুলো আপনি কোনোভাবে দেখবেন, কন্টিনিউ করবেন। যদি কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনার একটা একদম বেসিক লেভেল থেকে আপনি অ্যাডভান্স পর্যন্ত যেতে পারবেন। সো ওয়াচ দ্য ভিডিও রেগুলারলি, এন্ড শুধু দেখলেই হবে না, একদম নোটবুক, আমি বলবো একটা ডেডিকেটেড নোটবুক রেডি করবেন, যে নোটবুকে আপনি প্র্যাকটিস করবেন। যা কিছু আমি আপনাকে প্র্যাকটিস করতে হেল্প করছি, যেই সেন্টেন্সগুলো আমি বলবো, যেগুলো প্র্যাকটিস করার কথা বলা হবে, সেই সেন্টেন্সগুলো আপনি খাতায় লিখবেন সাথে সাথে। এবার আপনি চর্চা করবেন। ইউ হ্যাভ টু প্র্যাকটিস এনাফ। সো প্র্যাকটিস করতে করতে আমরা শিখে ফেলতে পারবো সেটাকে। এন্ড প্র্যাকটিস করলেই হবে না, প্র্যাকটিসের সাথে আমাদেরকে আরো একটা বিষয় এনশিওর করতে হবে, নিয়মিত রিভিউ করা। So I believe that everyone can learn English by following this process of listening English, watching English contents, practice it frequently, and review it. After a few days, review it. That's how anyone can learn English. So welcome and big congratulations to all of you that you are going to be fluent, inshallah, within very short time. So let's get started the lesson. আমরা বলছিলাম যে পার্মানেন্টলি যা কিছু করা হয় তখন আমরা ভার্ব ইউজ, শুধু সাবজেক্টের পরে ভার্ব ইউজ করি, রাইট? সেটা আমি এখানে একটু দেখিয়েছি, একটা ভার্ব ইউজ করেছি। এখানে আপনি যে ভার্বগুলো একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন প্র্যাকটিস করার জন্য, খাতায় বসে বসে অবশ্যই প্র্যাকটিস করবেন, আমার সাথে সাথে রিপিটও করতে পারেন। চলুন আমরা একসাথে রিপিট করি। লিখি আই রাইট, আমি লিখি। উই রাইট, আমরা লিখি। ইউ রাইট, তুমি লিখো। দে রাইট, তারা লিখে। হি রাইটস, সে লেখে। ইট রাইটস, এটা লেখে। মাই ফ্রেন্ড রাইটস, আমার বন্ধু লেখে। ইয়োর ফ্রেন্ড রাইটস, তোমার বন্ধু লেখে। আমরা নোটিস করছি যে পরের বাক্যে আমি বললাম যে রাইটস, উপরে আমি আই, ইউ, দে, এদের সাথে আমরা রাইট বলেছি, বাট নিচে এসে রাইটস বলেছি। কেন? আমি মনে রাখবো যে যখনই আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে কথা বলছি, বা ওই যে পার্মানেন্ট কোনো ইস্যু নিয়ে কথা বলছি, বা কোনো শিডিউল নিয়ে কথা বলছি, সরি স্ক্যাজুয়াল নিয়ে কথা বলছি, বা আমরা কোনো রুটিনস নিয়ে কথা বলছি, বা কোনো জেনারেল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ নিয়ে কথা বলছি, তখন আমরা মনে রাখবো যদি সাবজেক্ট হিসেবে আই, উই, ইউ বা দে এদের কথা বলছেন না, তাহলে আপনি অবশ্যই ভার্বের সাথে অ্যাজ বা ইএস যুক্ত করবেন। সেক্ষেত্রে আমি স্কুলে ছোটবেলায় শিখেছিলাম, এটা আপনারা চর্চা করতে পারেন।
যে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া ভাবে আছে যারা থার্ড পারসন হবে তারা। তো এই যে যারা থার্ড পারসন হবে অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া তাদের সাথে কিন্তু আপনি ভার্ব ইউজ করলে সেই ভার্বের সাথে অ্যাজ বা ইএস যুক্ত করে দিবেন। যেমন হি রাইটস, ইট রাইটস, মাই ফ্রেন্ড রাইটস, এভাবে। ওকে, তো এবার আমরা দেখি নেগেটিভ সেন্টেন্সগুলো। এখানে আমি পজিটিভ সেন্টেন্স চর্চা করলাম নাম্বার 1, নাম্বার 2 নেগেটিভ সেন্টেন্সগুলো চর্চা করে। নেগেটিভ কিভাবে আমরা না বোধক কথা বলবো, যে না ঠিক আছে ট্রেনটা ছাড়ে না, তখন আমরা বলবো ঠিক এইভাবে। দেখেন আমরা সাবজেক্ট ইউজ করবো, সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট বসবে, ডু নট বা ডাজ নট ব্যবহার করবো। আই ডু নট, আই ডু নট রাইট। আগে আমরা বললাম আই রাইট, আমি লিখি। এবার আমরা বলছি আই ডোন্ট রাইট বা আই ডু নট রাইট, আমি লিখি না। এখানে মনে রাখবো যে এই ডু নটের সংক্ষিপ্ত হচ্ছে ডোন্ট। তো আমরা ন্যাচারালি কথা বলার জন্য আমরা ডোন্ট বলে থাকি সবসময়। সিম্পলি আই ডোন্ট রাইট, আমি লিখি না। কেউ যদি বলতে চান যে আই ডু নট রাইট, হ্যাঁ আপনি বলতেই পারেন আই ডু নট রাইট। তো ন্যাচারালি বলার জন্য আমরা সাধারণত বলি আই ডোন্ট রাইট, আমি লিখি না। সিম্পলি উই ডোন্ট রাইট, আমরা লিখি না। ইউ ডোন্ট রাইট, তুমি লেখো না। ইউ ডোন্ট রাইট, তোমরা লেখো না। এই তুমি তোমরা দেখেন আমি সিঙ্গেল প্লুরাল লিখে রাখছি এস পি, অর্থাৎ সিঙ্গুলার ইউ প্লুরাল ইউ, অর্থাৎ তুমি তোমরা। তো তুমি লেখো না, ইউ ডোন্ট রাইট। তোমরা লেখো না, ইউ ডোন্ট রাইট। তারা লেখে না, দে ডোন্ট রাইট, তারা লেখে না। এইবার যখনই আমরা ওই যে থার্ড পারসন সিঙ্গুলারে যাব, অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে যাব, তখন কিন্তু হবে ডাজ নট, সংক্ষেপে সরি কন্ট্রাকশন করলে ডাজেন্ট। সো দেখেন কেমন, যে হি ডাজেন্ট রাইট, সে লেখে না। হি ডাজেন্ট রাইট, সে লেখে না। ইট ডাজেন্ট রাইট, এটা লেখে না। যদিও লেখছে, আমি এমনিতেই বলছি। ইট ডাজেন্ট রাইট, এটা লেখে না। মাই ফ্রেন্ড ডাজ নট রাইট বা ডাজেন্ট রাইট, আমার বন্ধু লেখে না। ইভেন ইউর ফ্রেন্ড ডাজেন্ট রাইট, তোমার বন্ধুও লেখে না। যদি বিশ্বাস না হয় তাহলে ওকে ভিডিওটা শেয়ার করে বলেন যে বন্ধু তুমি কি লেখো, ও বলবে নিশ্চয়ই আমি লিখি না। ওকে, তো আমরা হচ্ছে ডু নট এবং ডাজ নট ব্যবহার করলাম নেগেটিভ করার জন্য। সিম্পলি আমরা যখন প্রশ্ন করব, প্রশ্ন করার সময় এইবার প্যাটার্নটা একটু পাল্টে যাবে, উল্টে যাবে প্যাটার্নটা কেমন হবে দেখুন। ওই যে আমরা ডু নট ডাজ নট ইউজ করেছিলাম, সেই ডু নট ডাজ নটটাকে আমাদের এবার সামনে নিয়ে আসতে হবে, অর্থাৎ এই ডু এবং ডাজকে সামনে আনতে হবে প্রশ্ন করার ক্ষেত্রে। আমরা যখন প্রশ্ন করি, আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা প্রশ্ন দুই ভাবে করি। একটা হচ্ছে এই তুমি কি ভাত খাও, তুমি কি ঘুমাও, তুমি কি পড়ো, বা তুমি কি এই যে লেখো, তুমি কি চিঠি লেখো। তো এই যে চিঠি লেখো, চিঠি লেখার ব্যাপারটা বেশ ফেমাস এখন। তো চলেন আমরা চিঠি লিখি, যে তুমি কি চিঠি লেখো। তখন আমরা কি বলবো, ডু ইউ রাইট লেটার, ডু ইউ রাইট লেটার, তুমি কি চিঠি লেখো। ডু ইউ রাইট লেটার, তুমি কি চিঠি লেখো। সেম ডু উই রাইট, আমরা কি লিখি। ডু ইউ রাইট, তুমি কি লেখো। ডু ইউ লার্ন, তুমি কি শেখো। ডু দে রাইট, তারা কি লেখে। ডু দে রাইট, তারা কি লেখে। কিন্তু যখনই আমরা থার্ড পারসন সিঙ্গুলার আসলাম তখনই হয়ে যাবে ডাজ। যেমন ডাজ হি রাইট, সে কি লেখে। ডাজ ইট রাইট, এটা কি লেখে। ডাজ মাই ফ্রেন্ড রাইট, আমার বন্ধু কি লেখে। ডাজ সামওয়ান রাইট, কেউ একজন কি লেখে। ইভেন ডাজ সুইটি রাইট, সুইটি কি লেখে। কমেন্ট করে জানাবেন যারা সুইটিকে চেনেন। ডাজ সুইটি রাইট, সুইটি কি লেখে। তো দ্বিতীয় প্রশ্নটা এখন করা যাক, যে অ্যাকচুয়ালি তুমি কি লেখো। আমরা বিস্তারিত সাধারণত কোনো কিছু জানতে চাই, তাই না। জানতে চাইলে বিস্তারিত জানতে চাই। তো বিস্তারিত জানতে হলে এই যে ডু ডাজ, এই প্যাটার্নটা সেম থাকবে প্রশ্ন করার ক্ষেত্রে, প্যাটার্নটা সেম। কিন্তু যেটা জানতে চাইবো সেটাকে শুধু সামনে বসিয়ে দিব। ঠিক এইভাবে যে ডু আই রাইট, আমি কি লিখি। ডু ইউ রাইট, তুমি কি লেখো। এবার যদি আমরা জানতে চাই যে তুমি কি লেখো, কি, তখন আমরা বলবো হোয়াট ডু ইউ রাইট, তুমি কি লেখো। এভাবে এই ডু ডাজের সামনে আমরা যতগুলো ডাব্লিউএস ওয়ার্ড জানি সকল ডাব্লিউএস ওয়ার্ড বসেই কিন্তু আমরা নতুন নতুন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি। যেমন হোয়াট ডু ইউ রাইট, আমি কি লিখি। হোয়াট ডু ইউ রাইট, তুমি কি লেখো। হোয়াই ডু ইউ রাইট, তুমি কেন লেখো। হাউ ডু ইউ রাইট, তুমি কিভাবে লেখো। ফর হোম ডু ইউ রাইট, তুমি কার জন্য লেখো। হাউ অফেন ডু ইউ রাইট, তুমি কতদিন পর পর লেখো। এভাবে আমরা যত ডাব্লিউএস ওয়ার্ড জানি সেগুলো কিন্তু আমরা এই ডু ডাজের সামনে বসিয়ে নতুন নতুন বাক্য তৈরি করে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি। আজকের ক্লাসে আমরা শিখলাম প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার, প্রেজেন্ট সিম্পল টেন্স কিভাবে ব্যবহার করে পজিটিভ সেন্টেন্স তৈরি করতে হয়, কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় এবং কিভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে হয়। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে শিখব কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয় এবং চলমান বাক্যগুলো কিভাবে বলতে হয়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।